নমস্কার বন্ধুরা, রামচন্দ্র কেন মেঘনাথকে বধ করতে পারেননি চলুন তা জেনে নিই। রাবণের পুত্র মেঘনাথ শ্রীরাম ও শেষনাগের অবতার লক্ষণকে নাগপাশ বানিয়ে মূর্ছিত করে দিয়েছিলেন। রাবণের পুত্র মেঘনাথের জন্মের পর সমগ্র লঙ্কায় ভয়াবহ মেঘের গর্জন শোনা যায়, তাই তার নাম হয় মেঘনাথ। অপরদিকে মেঘনাথ দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে লঙ্কায় বন্দী করে রেখেছিলেন বলে মেঘনাথকে ইন্দ্রজিৎ বলা হয়। এই মেঘনাথকে নাগরাজ বাসুকী অভিশাপ দিয়েছিলেন যে মেঘনাথের মৃত্যু হবে তার ভ্রাতা শেষনাগের হাতে। আর মেঘনাথ এমন এক তিথি নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন যার ফলে স্বয়ং বিষ্ণুর অবতার শ্রীরামও তাকে বধ করতে পারবেন না। মেঘনাথকে বধ করার জন্য দরকার ছিল এমন এক যোদ্ধা যিনি 14 বছর না ঘুমিয়ে ব্রহ্মচারী জীবনযাপন করেছিলেন। আর আমরা জানি পুরো রামায়ণে কেবলমাত্র লক্ষণী 14 বছর না ঘুমিয়ে শ্রীরামকে সেবা ও রক্ষা করে গেছেন। আর লক্ষণী ছিলেন শেষনাগের এক অবতার, তাই একমাত্র লক্ষণী মেঘনাথকে বধ করতে পেরেছিলেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। ধন্যবাদ, নমস্কার।